কিন্তু ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠাবার আগে 700 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে যে ঈশ্বর তার পুত্রকে পাঠাচ্ছে, ঈশ্বর তার পুত্রকে পাঠাচ্ছে। আর বলা হচ্ছে তার উপরে সমস্ত মানুষের কর্তৃত্ব ভাগ থাকবে, সব মানুষকে তিনি আত্মিকভাবে নেতৃত্ব দেবেন। আত্মিকভাবে কি করবেন? নেতৃত্ব দেবেন। আর তিনি মানুষকে যে শাসন করবেন তার শাসন হচ্ছে ন্যায়পরণতার শাসন আর ধার্মিকতার শাসন। হালেলুয়া। জগতের শাসন উল্টাসিত হতে পারে, তাই কি না? জগতের বিচার উল্টাসিত হতে পারে, জগতের শাসন উল্টাসিত হতে পারে। তেমনি তলা থেকে যে টাকা দিয়ে দেবে, দেখা যাচ্ছে যে অন্যায় করেছে, ওর ছাড়া হয়ে গেল, যে নির্দোষ ব্যক্তি সেই হয়তো শাস্তি যোগ্য হয়ে শাস্তি পেয়ে গেল। জগতের বিচার অনেক সময় উল্টা হয়। কিন্তু ঈশ্বরের পুত্র প্রভু যিশু এই জন্য পৃথিবীতে এসেছে যাতে এই পৃথিবীর মধ্যে ন্যায় স্থাপিত হয়। হালেলুয়া। তুমি যদি স্বর্গে যাবে সেখানে কোনো অন্যায় দেখতে পাবে না। কি দেখতে পাবে না? স্বর্গে যেখানে ঈশ্বরের আবাস, যেখানে ঈশ্বর আছে, লাখো লাখো ঈশ্বরের দূতেরা রয়েছে, সেখানে কোনো অন্যায় পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? কোনো অন্যায় পাওয়া যাবে না। ঈশ্বর তার পুত্রকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছে, স্বর্গে যেভাবে পবিত্রতা রক্ষা করা হচ্ছে, ন্যায়পরণতা রক্ষা করা হচ্ছে, ধার্মিকতা রক্ষা করা হচ্ছে, পৃথিবীতে যেন পবিত্রতা রক্ষা করা যায়। হালেলুয়া। কি রক্ষা করা যায়? কি রক্ষা করা যায়? হ্যালো, পিছনে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? পবিত্রতা যেন রক্ষা করা যায়, ধার্মিকতা যেন রক্ষা করা যায়, ন্যায়পরণতা যেন রক্ষা করা যায়। এই জন্য স্বর্গের ঈশ্বর তিনি এই পৃথিবীতে তার পুত্রকে আমাদের জন্য দিয়ে দিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে, যেটা যিশায় তার 7 অধ্যায় পড়া হলো, ঈশ্বরের বাক্য বলছে এক কন্যা গর্ভবতী হবে। কে গর্ভবতী হবে? একটা কুমারী মেয়ে বাচ্চা দিতে পারবে? বাচ্চা দিতে তো পারবে না, কারণ ঈশ্বরের একটা বিধি আছে। ঠিক আছে কিনা? স্বামী এবং পুরুষ এবং মহিলা একসাথে তারা যদি মিলন না হয় তাহলে তো বাচ্চা দিতে পারে না। কিন্তু ঈশ্বর তার পুত্রকে পাঠাবার পূর্বে 700 বছর আগে ঘোষণা করা হয়েছে এক কুমারী মেয়ে গর্ভবতী হবে। কথা বুঝতে পারলেন? কে গর্ভবতী হবে? এক কুমারী মেয়ে গর্ভবতী হবে। কুমারী মেয়ে গর্ভবতী হবে। আর তার গর্ভে কোন পুরুষের বাচ্চা জন্ম নেবে না, তার গর্ভে স্বয়ং ঈশ্বরের পুত্র, ঈশ্বরের বাচ্চা তার পৃথিবীতে জন্ম নেবে। হালেলুয়া। হালেলুয়া। এক কন্যা মানে কুমারী মেয়ে গর্ভবতী হবে, আর সেই কুমারী মেয়ে এক পবিত্র বাচ্চার জন্ম দেবে, আর সেই বাচ্চার নাম হবে ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর। হালেলুয়া। বাইবেলে লেখা আছে, আদম হওয়া যখন ঈশ্বরের বাক্যে অবাধ্য হলো, কি হলো? ঈশ্বর যখন এই পৃথিবী সবকিছু সৃষ্টি করলো, সব সৃষ্টি করার পরে বললো ইহা উত্তম হয়েছে। কি হয়েছে? কি বললো? প্রত্যেকদিন 6 দিন সৃষ্টি করেছে, আর সৃষ্টি করার পরে বলল কি? ইহা উত্তম হয়েছে, ইহা উত্তম হয়েছে, ইহা উত্তম হয়েছে, ইহা উত্তম হয়েছে। 5 বার আজকে বলে আমরা দেখতে পাই। কিন্তু 6বার ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলো, আর ঈশ্বর বলল ইহা অতি উত্তম হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? সব সৃষ্টি করার পরে, পশু সৃষ্টি করার পরে, পাহাড় পর্বত নদীনালা সৃষ্টি করার পরে, জীবজন্তু সৃষ্টি করার পরে, গাছপালা সৃষ্টি করার পরে বললো ইহা উত্তম হয়েছে। কিন্তু মানুষ সৃষ্টি করার পরে সে কি বললো? ইহা অতি উত্তম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কারণ কি? ঈশ্বর মানুষকে তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। কিসে সৃষ্টি করেছে? নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। প্রতিমূর্তি বলতে ঈশ্বরের যে স্বভাব, ওই স্বভাব মানুষের ভিতরে দিয়েছে। ঈশ্বরের যে জীব ছিল, ওই জীব মানুষের ভিতরে দিয়েছে। ঈশ্বরের যে গুণ ছিল, ওই গুণ মানুষের ভিতরে দিয়েছে। ঈশ্বর কি করেছে? তার প্রতিমূর্তিতে তিনি পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে। যখন সৃষ্টি করা হয়েছিল, মানুষ সর্বাঙ্গ সুন্দর ছিল। বলো, সর্বাঙ্গ সুন্দর ছিল, সব কিছু সুন্দর ছিল। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখটা পর্যন্ত সুন্দর ছিল, আর এখনো সুন্দর আছে। কিন্তু এই সুন্দরতাকে খারাপ করতে জানো? শয়তান এসে কি বললো? হবাকে ভুলালো। কি বললো? আরে তোমার ঈশ্বর বড় চালাক আছে, বড় চতুর আছে, তোমার ঈশ্বর জানে, বড় ধূর্ত আছে, যখন কারো প্রতারণা করে ঈশ্বরকে ধোঁকা দিচ্ছে। বলছে তুমি যদি গাছের ফলটা খাবে না, যদি ঈশ্বর মানা করেছে,
তাহলে তুমি আর ঈশ্বর দুজনই সমান হয়ে যাবে। তুমি ঈশ্বরের বড় বাবা হবে। আর ভ্রমণ তুমি ঈশ্বরের বড় বাবা হবে। বারবার টক দিতে 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 কি হয়েছে, হওয়া কি করেছে, শয়তানের কথা শুনে গাছের ফলটা খেয়েছে। আর ঈশ্বর বলেছিল এই গাছের ফল যখন তুমি খাবে তুমি কি করবে, মারা যাবে। কি যাবে, কি যাবে, তোমার মৃত্যু হবেই হবে। শরীরের মৃত্যু হয়নি, কিন্তু আত্মিক জীবনের মৃত্যু ঘটেছে। কিসের মৃত্যু ঘটেছে, কিসের মৃত্যু ঘটেছে, আত্মিক জীবনে কি হয়েছে, মৃত্যু ঘটেছে। কিসের কারণে, অবাধ্যতার কারণে। কিসের কারণে মৃত্যু হলো, সবাই মিলে বল, কিসের কারণে, ও পিছনের লোক, কিসের কারণে মৃত্যু হয়েছে, অবাধ্যতার কারণে। কতজন অবাধ্য হতে ভালোবাসে, হাতটা, অবাধ্য হতে ভালোবাসো, কতজন অবাধ্য হতে ভালো, অবাধ্য হতে আমরা কেউ ভালোবাসি, বাসি না। কিন্তু সেই দিন হওয়া ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছে। আর অবাধ্য হওয়ার কারণে কি হয়েছিল, এই সুন্দর মানুষ অসুন্দর হয়ে গেছে। সুন্দর মানুষ কি হয়েছিল, এই সুন্দর মানুষ কি হলো, সুন্দর মানুষ অসুন্দর হয়ে গেল। কে করলো, এই শয়তান করলো। হওয়ার ভিতরে অবাধ্যতার আত্মা দিয়ে শয়তান কি করেছে, সুন্দর মানুষকে অসুন্দর করে দিয়েছে। বাক্যে লেখা আছে, যারা ঈশ্বরের বাক্য সম্মান করে তারা ঈশ্বরকে সম্মান করে, আর যারা ঈশ্বরের বাক্যকে সম্মান করে না তারা ঈশ্বরকে সম্মান করতে পারে না। বাক্যের ভিতরে ঈশ্বরের জীবন আছে, ঈশ্বরের হাত আছে, ঈশ্বরের হৃদয় আছে। যদি বাক্যে আপনি মনোযোগ দিচ্ছেন, ঈশ্বরকে সম্মান করছেন। বাক্যে মনোযোগ দিচ্ছেন না, মানে ঈশ্বরকে অসম্মান করছেন। ঈশ্বরকে অসম্মান করলে বড়দিনের জীবনে আনন্দ লাগবে, লাগবে কি, বড়দিনে মজা লাগবে না। বড়দিনে যদি মজা পেতে হয় ঈশ্বরের বাক্যকে সম্মান করো, হালেলুয়া। বড়দিনের বড় মজা যদি পাবে ঈশ্বরের বাক্যকে সমাধান করো, তুমি বড় মজা পাবে। ঈশ্বরের বাক্যে যেন অবাধ্য না হয়। ঈশ্বরের বাক্যে যদি অবাধ্য হবো তাহলে আমাদের সুন্দর জীবন আরো অসুন্দর হতে থাকবে। আর ঈশ্বরের বাক্যে যত তুমি বাধ্য হবে তত তোমার অসুন্দর জীবনগুলোকে সুন্দর 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 হতে থাকবে। হালেলুয়া। আমি ঈশ্বরের বাক্যের অবাধ্য ছিলাম। কি ছিলাম, কি ছিলাম, ঈশ্বরের বাক্যের অবাধ্য ছিলাম। মাথায় বড় সিঁদুর লাগিয়ে দিয়ে, বুড়ি দিয়ে যা, কি দিয়ে যা, মায়ের পূজা দিতে লাগে, ঠিক আছে না? হ্যাঁ, ওদের কাছ থেকে জোরজবরদস্তি নিয়ে কালো তিরপলের প্যান্ডেলের পিছনে গিয়ে মদ আর মাংস খেতাম। বুঝতে পারি না, শয়তান আমার জীবনটাকে কি করেছিল, অসুন্দর করে রেখেছিল। কি করে রেখেছিল, অসুন্দর করে রেখেছিল। বাবাকে চমৎকার করেছিল, বাঁচার ইচ্ছা ছিল না, খালি সুসাইড করার জন্য দৌড়াতাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন একটা ছোট্ট লিফলেট একটা ডাক্তারের মধ্যে দিয়ে আমার দোকানে কিছু জিনিস কেনার পরে এরকম একটা ছোট্ট পুস্তিকা, এরকম একটা ছোট্ট লিফলেট আমাকে দিয়েছিল। যদি বলতে যিশু বিশ্বাস আমি হাতে ছুতাম না। বললো, ভাই আমার দোকান থেকে কিছু জিনিস নিয়েছে, এটা তুমি পড়বে, এটা নীতিকথা আছে, ভালো লাগবে। আমি বাড়িতে দোকান বন্ধ করে কি দিয়েছে দেখছি, দিয়ে বইটা, আরে এটা বুঝতে পারলে, ফেলে দিয়ে একদম পাহাড়ে জড়িয়ে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এতদিন আমি এত ঈশ্বরকে খুঁজেছি পাইনি। একটা বাইরের বিদেশি ঈশ্বর, আমাকে কিছু শান্তি দেবে, বরং আমাকে আরো অশান্তি করবে বলে ওটাকে মুজরে ফেলে দিয়ে পাহাড়ে জড়িয়ে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এরকম বইটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি, দিয়ে প্রতিদিনের ন্যায় বিছানায় গেছি। আমি আর শুতে পারছি না, আমার ভিতরটা তোলপাড় চলছে। এত ঘুমাবার চেষ্টা করছি, ঘুমটা আর আসছে না, মনে হচ্ছে আমার ঘুম আমার ছেড়ে চলে গেছে। আবার উঠেছি, উঠে ওই ডাস্টবিন থেকে বইটা তুলে আর বুকে ধরে চলে চলে বলছি, যিশু আমি 12 বছর ধরে ঈশ্বর খুঁজে বেরিয়েছি, এ পর্যন্ত ঈশ্বরের পরিচয় পাইনি। যিশু তুমি যদি সত্যি ঈশ্বর আছো, আজকে রাত্রে আমাকে দেখা দাও, না তো এই খাবারটাকে উঠিয়ে দাও। দুটো একটা কাজ করো, হয় আজকে আমাকে দেখা দাও, না তো খাবারটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও। আমাকে আর বাঁচিয়ে রেখে কিছু লাভ নেই। আলু পচে গেলে কিছু দাম পাওয়া যাবে, পচা আলুর দাম পাওয়া যাবে। আলু যত দামি হোক না, আলু পচে গেলে ফেলে দিতে হবে, তাই কি? তো আমার জীবনটা পচে গেছে। আমার বাবা দেখে পুত্র করেছে, আমার বেটা নাই বলছে। তো আমার এরকম একটা বেকার ছেলে, খেপা ছেলে থেকে পৃথিবীতে লাভ কি আছে? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, 97 সালে যিশু বাবা আমার চোখে জল দেখেছিলেন। 97 সাল থেকে 2024 27 বছর হয়ে গেছে। আর সুসাইড করার ইচ্ছা লাগে না, আর আত্মহত্যা করার ইচ্ছা লাগে না, আর এটা খেয়ে রাস্তা পড়ে থাকার ইচ্ছা লাগে না। একটা ইচ্ছা, বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছে, তাহলে আমার এই অসুন্দর জীবনটাকে কে সুন্দর করলো? হ্যালো, কে সুন্দর করেছে? এই যে আমাদের উমামন, তার অসুন্দর জীবনটাকে সুন্দর করেছে। আমাদের ভাই স্বামী, তার অসুন্দর
আজকে এখানে বসে থাকা অনেক ঈশ্বরের সন্তানরা বসে আছে, তাদের অসুন্দর জীবনটা কে সুন্দর করেছে? আমাদের শিরোমণি মনে একদিন গাওয়াই দিচ্ছিল যে আমাদের পরিবারে এত অশান্তি হতো, ঘরের একটা চেয়ার ভালো ছিল না, সব চেয়ার ভেঙে, চেয়ারগুলোর হাত পা ভেঙে শেষ। কখনো কখনো গ্যাস সিলিন্ডার নিয়ে ছোড়াছুড়ি পর্যন্ত হতো। তো প্রভু ধন্যবাদ দিই, প্রভুকে জীবন দেওয়ার পরে এখন একটা চেয়ার কেন, একটা টুলেরও ডানা ভাঙেনি, সবগুলো সুন্দর আছে। হালেলুয়া, হালেলুয়া। যাদের হৃদয়ে প্রভু যিশু জায়গা পায়, ওদের অসুন্দর জীবনগুলো সব সুন্দর হতে থাকে, সুন্দর হতে থাকে, সুন্দর হতে থাকে। যিশু এসেছে কারো জাত বদলাবার জন্য নয়, কারো নাম বদলাবার জন্য নয়, কারো ধর্ম বদলাবার জন্য নয়। যিশু এসেছে মানুষের জীবন বদলাবার জন্য। বুঝতে পারি না? আমি 27 বছর হয়েছে যিশুকে গ্রহণ করেছি। আমার নাম ছিল জয়দেব ঘোষ, আজও জয়দেব ঘোষ আছে। আমার বাবার নাম ছিল আশুতোষ ঘোষ, আজও আছে। আমার জাত বদলায়নি, নাম বদলায়নি, আমার ধর্ম বদলায়নি, আমার স্বভাব আর আমার জীবনটা যিশু বদলে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য ঈশ্বর তার বেড়াকে পৃথিবীতে পাঠিয়েছে। শয়তান যাদের জীবন অসুন্দর করে দিয়েছিল, তাদের প্রত্যেকের জীবন যেন সুন্দর হয়, ঈশ্বরের মহিমা দেয়। হালেলুয়া। কারণ এই জন্য ঈশ্বরের বাক্যে লেখা আছে, তিনি তার পুত্রকে পাঠাচ্ছেন, তার পুত্র ন্যায়ের সঙ্গে বিচার করবে, ধার্মিকতার সঙ্গে বিচার করবে, পবিত্রতার সঙ্গে বিচার করবে, ন্যায্য বিচার করবে, একদম সচ্চা ন্যায্য জাজমেন্ট তিনি উকিল, মানে সত্য বিচার করবে। কথা বুঝতে পারছেন কিনা? আজকে সেরকম প্রভুকে আমরা আমাদের জীবনে পেয়েছি, আমরা কতটা ধন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আদম হওয়া তাদের যে জীবনটা অসুন্দর করে তুলেছিল কে? শয়তান। সেই অসুন্দর জীবনটাকে সুন্দর করার জন্য ঈশ্বর তার বেড়াকে পাঠিয়েছে। হালেলুয়া। কতজন আমাদের জীবনকে সুন্দর করতে চায়? কতজন জীবনকে সুন্দর করতে চায়? আপনি হাত তুলেছেন, আমার স্বর্গের যিশু আপনার হাত দেখেছে। আপনি সত্যি করে জীবন সুন্দর করতে চান? আজকে যিশুকে বলো, যিশু এই জগৎ আমি কিছু চাই না, যিশু তোমাকে আমি জীবনে চাই। হালেলুয়া, হালেলুয়া। আমি কিছু চাই না যিশু, আমি তোমাকে চাই। কাকে চাই? কাকে চাই? যিশুকে চাই। যখন আপনি যিশুকে হৃদয়ে রাখবেন, আপনার সব অসুন্দর জীবনগুলো সুন্দর হয়ে যাবে। আজকে বাইরে থেকে দেখতে পাবেন অনেকের অসুন্দর জীবনগুলোকে ঈশ্বর কতটা সুন্দর করে দিয়েছে। ঈশ্বর কতটা কি করেছে? সুন্দর করে দিয়েছে। সেই জন্য প্রভু যিশু এসেছেন আমাদের সব অসুন্দর জীবনগুলোকে সুন্দর করতে। লূকা লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 10 থেকে 11 পদের মধ্যে লেখা আছে, আমি তোমাদের জন্য এক মহানন্দের সুসমাচার জানাইতেছি, কারণ তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মে আছে, পাপ থেকে উদ্ধার দেবেন। যিশু, যিশু যার হৃদয়ে থাকবে, পাপ ও হৃদয়ে থাকবে না। হালেলুয়া, হালেলুয়া। কতজনের হৃদয়ে সত্যি করে যিশু আছে? হাত তোলা। সত্যি করে যাদের হৃদয়ে যিশু থাকবে হাত তুলবেন, যিশু না থাকলে হাত তুলবেন। আচ্ছা না? একটু জোর করে হাত তোলো, প্রভু অন্তত দেখুন। হালেলুয়া। হাত নামাও। ঈশ্বরের বাক্যে লেখা আছে, যার হৃদয়ে প্রভু থাকবে, মানে যিশু থাকবে, ওর হৃদয়ে পাপ থাকবে না। ওর হৃদয়ে কি থাকবে না? কি থাকবে না? পাপটা কি গো? কানে লাগায় না গলায় পড়ে না চোখে লাগায়? কি পাপটা কি? ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া পাপ। ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া কি আছে? পাপ আছে। আমি আপনি যদি ঈশ্বরের কথা শোনার পরে ওই কথাটা যদি না মানি, ওই কথা অনুযায়ী যদি জীবনে না চলি, ওটা কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় পাপ। সব থেকে বড় পাপ। রাগ করা পাপ, হিংসা করা পাপ, মিথ্যা বলা পাপ, চুরি করা পাপ, ঝগড়া করা পাপ, আছে কিনা? তো যিশু যদি তোমার হৃদয়ে আছে, তোমার ভিতরে ঝগড়া থাকবে না। হালেলুয়া। একটু চেক করে দেখো না কার কার ভিতরে ঝগড়া আছে। যাদের ভিতরে ঝগড়া আছে দেখে না। আজকে এই শুভ পবিত্র জন্মদিনে যিশু বাবাকে বলো, যিশু বাবা তুমি আমাদের হৃদয়ে এসো, যেন আমার জীবনে ঝগড়া দেখতে না পাওয়া যায়। ঝগড়া যেন ছুটি নিয়ে চলে যায়, বাই বাই করে ছুটি নিয়ে চলে যায়। ঝগড়া যেন আমার জীবনে দেখতে না পাওয়া যায়। হালেলুয়া। 2024-এ যা হয়েছে, 2025-এ আমার জীবনে যেন ঝগড়া আর দেখতে না পাওয়া যায়। যে ঝগড়া করবে ও মরে গেছে, যে ঝগড়া করবে না ও আমার ভিতরে এখন জীবিত হয়ে গেছে। হালেলুয়া। যে ঝগড়া করবে কি হয়েছে? মারা গেছে। কিন্তু যে ঝগড়া করবে না ও এখন আমার ভিতরে জীবন পেয়ে গেছে, ওটা হচ্ছে যিশুর জীবন। হালেলুয়া। তো আমার যিশু এসেছে মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য। কি থেকে উদ্ধার করার জন্য? কি থেকে উদ্ধার করার জন্য?
কার জীবনে পাপ পাওয়া যাবে না? যার ভিতরে যিশু থাকবে ওর ভিতরে পাপ পাওয়া যাবে না, পাপের স্বভাব ওর ভিতরে থাকবে না। কিন্তু যার ভিতরে যিশু থাকবে না ওর ভিতরে পাপের স্বভাব পাওয়া যাবে। যে উপর উপরে যিশুকে ভালোবাসে, কিসে কিসে ভালোবাসে? উপর উপরে ভালোবাসে, বুঝতে পারলেন? যিশুকে ভালোবাসে না ওর ভিতরে পাপ পাওয়া যাবে। সত্যি করে যে যিশুকে প্রকৃত রূপে ভালোবাসে ওর ভিতরে পাপের জায়গা পাবে না। ও পাপ থেকে সবসময় নিজেকে আলাদা রাখার, নিজেকে পৃথক রাখার সবসময় জন্য কি করবে? চেষ্টা করবে। এই জন্য মাঠে মেষ পালকেরা যখন মেষ পাহারা দিচ্ছিল, স্বর্গে দূত এসে বললেন, আমি তোমাদের জন্য এক আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। এই আনন্দ তোমাদের হবে না, এই আনন্দ জাতি ধর্ম গোষ্ঠী বর্ণ নির্বিশেষে সব মানুষের জীবনে আনন্দ আসবে। আর এই আনন্দ পৃথিবীর নয়, এটা স্বর্গের আনন্দ। স্বর্গ থেকে বানাই পৃথিবীতে বাড়ি। হালেলুয়া। এই জগতে সব থেকে সুখী মানুষকে, এই জগতে সব থেকে সুখী মানুষকে, যে জীবন ঈশ্বরকে পেয়েছে, যার কাছে যিশু আছে, এই জগতের সব থেকে বেশি সুখী মানুষ। আর এই জগতের সব থেকে দুঃখী মানুষকে বলো তো? যার কাছে যিশু নেই। যার কাছে প্রভু যিশু, যার কাছে প্রভু যিশু। বাইবেলে একজন ব্যক্তির নাম আছে যার নাম হচ্ছে সাক্ষী। ও চিন্তা করছিল, আমি যত লোককে লোটালুটি করবো, যত ধনকানমুখীকে যত বেশি টাকা আমি কমাতে পারবো, আমি জীবনে সব থেকে সুখী হবো বলে চিন্তা করছি। টাকা আছে, গুন্ডারা আছে হাতে, ওরা লোক লাগিয়ে দিয়ে যার যতটা নেওয়ার আছে তার থেকে অধিক নিয়ে নিয়ে পুরা ধন বাড়াতে রয়েছে, বাড়াতে রয়েছে, বাড়াতে রয়েছে। কিন্তু আসল মনের মধ্যে শান্তি নাই। মনের মধ্যে দুঃখ ভরা জীবন, কষ্ট ভরা জীবন, হতাশা ভরা জীবন। কেউ ভালোবাসে না, সবাই সত্যের উপরে মুখ দেখালে মুখ ঘুরিয়ে নেয়। বলছে এ তো মানুষের মতো আছে, কিন্তু এর ভিতরে মানুষ বাস করে না, এর ভিতরে পশু বাস করে। কারণ কি? একটা গরিব মানুষকে লুটছে, বুঝতে পারলি না? সবাইকে লুটে 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 কি করেছে? ও পুরা ধন বাড়িয়েছে সুখী হবে বলে, কিন্তু ওর ধন ওকে সুখ দেয়নি। একদিন দেখছে কি, আরে বাবা আমার পিছনে তো কেউ আসছে না, যিশু যাচ্ছে, যিশুকে একটা শুধু কাপড় পরে আছে, ওর ঝুলি ঝালা কিছু নাই, ওর কাছে তো কোনো পয়সা করি নাই, কিন্তু ওর জীবনে এত শান্তি আছে। যিশুর পিছনে হাজার হাজার লাখো লোকের পিছনে পিছনে যাচ্ছে। আমি যদি একবার যিশুকে আমার দু নয়নে দেখে নিতাম, তার আমি মনে বড় শান্তি পেয়ে যেতাম বলে ও দৌড়াচ্ছে। যত ভিড় যাচ্ছে, ভেটে মানুষ তো বিরাট ভিড়, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা গাছের উপর উঠেছে। গাছের উপর উঠে চুপচাপ গুড়ি মেরে বসে আছে। ও ভাবছে কি, আমি খালি চোখের পলকে যিশুকে দেখে নেবো, আমি মনে শান্তি পাবো, যিশু যেন আমাকে দেখতে না পায়। কারণ কি? আরে এরকম একটা দাগি মনে যদি যিশু দেখবে, যিশু খারাপ লাগবে। ওই জন্য ভাবছিল যিশু যেন আমাকে দেখতে না পায়, আমি খালি যিশুকে এক নজরে দেখে নেবো বলে কি করেছে? দৌড়াতে দৌড়াতে গিয়ে গাছে উঠেছে। কিন্তু গাছে উঠে আছে, এই ভিড়ের মাঝখানে হঠাৎ যিশু বাবার নজর সাক্ষীর দিকে চলে গেছে। গিয়ে বলছে, সাক্ষ্য, আরে যখন নাম ধরে লেগেছে তো যিশু মনে হচ্ছে আকাশটা মাথায় চলে এসেছে। বলছে, আরে আমি তো কখনো যিশুকে দেখি নাই, আর ও কখনো আমাকে দেখে নাই, আমার নামটা কি করে জানলো না ওরা? হ্যাঁ, আমি গাছের অত উপরে রয়েছি, আর এই নিচে এত পাহাড়ের নিচে মিটিং হচ্ছে, আর অত উঁচু গাছের উপরে পাহাড়ের উপরে, ও কিভাবে আমাকে নামটা জানলো? সাক্ষ্য তাড়াতাড়ি নেমে এসেছে। যিশু বললেন, সাক্ষ্য তুমি নেমে এসো, আজকে আমি তোমার বাড়িতে যাবো, তোমার সাথে একসাথে ঘরে গিয়ে আহার করবো। ওর মনে এত আনন্দ লেগেছে, বাপ রে বাপ, আমি চাইছিলাম যিশুকে খালি এক নজরে দেখবো আর পালিয়ে যাবো, কিন্তু যিশু বলছে আজকে আমার ঘরে যাবে, আমার সাথে খাবার খাবে। মনে হচ্ছে সার্বটা আমার বাড়িতে এসে গেছে বলে বড় আনন্দে তৎপর করে নেমে এসেছে। আসার পরে যিশু বাবা কিছু বলে না, যিশু বাবা কিছু বলে না, কিন্তু কে বলছে ভালো করে শুনবেন, যিশু বাবা কিছু বলে না, কিন্তু সাক্ষ্য কি বলছেন জানেন? সাক্ষ্য বলছে, প্রভু যিশু, আমি লোকের কাছ থেকে যত নিয়েছি তার 4 গুণ ফিরিয়ে দেবো। আর আমার যত সম্পত্তি হয়ে আছে, যদি 2 কোটি টাকা সম্পত্তি আছে, 1 কোটি টাকা সম্পত্তি আমি অন্যকে কি করবো? দিয়ে দেবো। দেখুন, যে লোকটা লোটালুটি করে, হ্যাঁ, 1 পয়সার পিছা যে ওর কাছ থেকে সব ছিনতে লাগে, কিন্তু স্বর্গের যিশু বাবার মুখের আওয়াজ শোনার পরে ওর স্বভাব বদলে গেছে। কি বদলে গেছে? হ্যালো, কি বদলে গেছে? প্রথমে কি বদলেছে? স্বভাব বদলে গেছে, তারপরে চরিত্র, তারপরে জীবন বদলাতে যখন শুরু হয়েছে, তারপরে সবকে বলছে, প্রভু
আমার সম্পত্তির অর্ধেক যদি 2 কোটি আর 1 কোটি টাকা সম্পত্তি গরিবকে দেবো, আর যত আমি লোকের কাছ থেকে জোর জুলুম করে যত অন্যায় ভাবে নিচ্ছি তার 4 গুণ আমি ফিরিয়ে দেবো। তখন যিশু কি বললেন? আজ। কবে বলেছে? কবে? সবাই বলো আজ। কবে গো? জোরে বল কবে? সেই দিন যিশু বলল আজ এই পরিবারে উদ্ধার নেমে এলো, কারণ এই ব্যক্তি আব্রাহামের সন্তান আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা তালি বাজিয়ে আমি সবাই। আচ্ছা, সাক্ষ্যের ভিতরে এত বড় পরিবর্তন এলো কিভাবে? কিভাবে এলো? স্বর্গের যিশুকে জীবনে দেখলো আর যিশুর মুখের আওয়াজ শুনলো। আওয়াজ শোনার পরে ওর ভিতরে যত খারাপ স্বভাবগুলো ছিল, বাজে স্বভাবগুলো ছিল, মন্দ স্বভাবগুলো ছিল, স্বার্থপরতার স্বভাব ছিল, জগতে ধন চাই, ধন চাই, ধন চাই, লোকের জীবন নষ্ট করে তোমার ধন দরকার আছে, এইটার পিছনে পিছনে দৌড়াচ্ছিল। কিন্তু সত্যমা ঈশ্বরের সঙ্গে যখন তার এনকাউন্টার হলো, সত্যমা ঈশ্বরের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সত্য বলছে আমার ধন দরকার নাই, আমার যিশু চাই, যিশু চাই, যিশু চাই, আর যিশু চাই। হালেলুয়া, হালেলুয়া। ভাই বোন, আজকে যিশু আমার জন্মদিনে যখন এসেছেন, সত্যময় যিশুকে যখন চিনতে পারবেন, আপনি বলবেন আমার ধন দরকার নেই, গাড়ি দরকার নেই, বাড়ি দরকার নেই, সম্পত্তি দরকার নেই, আমার যিশু দরকার আছে। কারণ যিশুকে পেলে এই পৃথিবীর ধন নয়, আমি স্বর্গের ধনের মালিক হয়ে যাবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কতজন যিশুকে পেতে চায়? কতজন যিশুকে পেতে চায়? আপনারা সবাই যিশুকে পেতে চান। ঈশ্বরের গৌরব হোক। আজকের দিন আমার প্রার্থনা এটাই, আপনারা প্রত্যেকেই যেন আপনার হৃদয় যিশুকে পেতে পারেন। হালেলুয়া। যিশু যার হৃদয়ে থাকবে, প্রথম তার ভিতরে যিশুর স্বভাব দেখতে পাওয়া যাবে। কার স্বভাব দেখতে পাওয়া যাবে? কার স্বভাব? পিছনে অনেক জোরে জোরে বলছে, আরো জোরে বলো, কার স্বভাব? যিশুর স্বভাব। আমরা যিশু কখন এটা খেয়েছে? খেয়েছে? এইটা খাওয়ার যে অভ্যাস আছে, তুমি যিশুকে জীবনে নাও, ওই স্বভাবটা তোমার ভিতর থেকে চলে যাবে। যাই 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 করে চলে যাবে। হালেলুয়া। ওই আসি আসি বলবে না, কি বলবে? যাই যাই করে চলে যাবে। সাক্ষ্যের ভিতরে কিসের কিসের স্বভাব ছিল? টাকা কামাবার স্বভাব ছিল, ধন কামাবার স্বভাব ছিল। যত টাকা সম্পত্তি আসবে সেই চিন্তা করছিল তত বেশি সুখী হবে। যত টাকা বাড়ছে, যত সম্পত্তি বাড়ছে, যত ধন বাড়ছে, সে তত দুঃখী হচ্ছে, দুঃখী হচ্ছে, দুঃখী হচ্ছে। কিন্তু আসল সুখী কখন হলো? যখন ঈশ্বরের পুত্র যিশুকে হৃদয়ে জায়গা দিল, ঈশ্বরের বাক্যের সাথে হাতে হাত মেলালো, প্রকৃত সত্য সুখ সেই দিন পেয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। ভাই বোন, সুখ শান্তি এই জগতে ধন দৌলত সম্পত্তির অর্থের মধ্যে পাওয়া যায়। পাওয়া যায় কি? যদি পাওয়া যেত, বড় বড় ফিল্ম স্টার পৃথিবীতে জায়গা, পৃথিবীতে টাকা রাখার জায়গা নেই বলে চাঁদে গিয়ে জায়গা কিনছে, আর বড় নাম করা 5 স্টার হোটেলে খাওয়া খেয়ে কি করছে? খাওয়ার খাওয়ার পরে কি করছে? জল খেয়ে হোটেলে মারা যাচ্ছে। চিন্তা করো, কোটি কোটি টাকার মালিকের সুসাইড করেছে। কারণ কি? টাকা ওদের সুখ দিতে পারেনি, টাকা ওদের জীবনকে কি করেছে? হত্যা করেছে। কিন্তু প্রকৃত সুখ যিশু বাবার কাছেই আছে। হালেলুয়া, হালেলুয়া। কতজন টাকা চান? হাত তুলুন। টাকা চান, আরে টাকা দরকার আছে, টাকা 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 দরকার, টাকা টাকা, হাত তুলুন। টাকা দরকার আছে? আচ্ছা ঠিক, টাকা দরকার নেই, যিশু দরকার আছে। কতজন হাত তুলুন? হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা, একটা বাচ্চা যখন এই পৃথিবীতে আসে, মায়ের পেটে বলতে থাকে, মা আমি পৃথিবীতে আসছি, আমি কি 1 প্যাকেট দুধ সঙ্গে করে নিয়ে আসবো? বলতে থাকে কি? বলতে থাকে। ঠান্ডার সময় আমি জন্ম নেবো, আমাকে একটা মোটা কাপড় দরকার আছে, একটা কাপড় আমি সঙ্গে করে নিয়ে আসবো। বলতে থাকে। ওই জানে, মায়ের পেট থেকে আসার আগেই জানে, আমি পৃথিবীতে আসার আগেই আমার জন্য দুধের ব্যবস্থা আছে, আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার জন্য কাপড়ের ব্যবস্থা আছে। আজকের মানুষ এত বোকা হয়ে গেছে, ঈশ্বর দরকার নাই, দুনিয়ার ধন দরকার, টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সম্পত্তি দরকার, সবকিছু নিচ্ছে, কিন্তু ঈশ্বরকে জীবনে রাখছে না বলে ওই মানুষটাকে সুসাইড করছে। কথা বুঝতে পারি কিনা? ওই মানুষ হচ্ছে নির্বোধ বোকা মানুষ সব থেকে। তুমি ঈশ্বরকে নাও, আর ঈশ্বর তোমাকে যে ধন দেবে, ওই ধনে তুমি প্রকৃত সুখী হবে। ধন মানুষের অপরাধ নয়। কথা বুঝতে পারছি কিনা? ধনকে অপব্যবহার করেনি অপরাধ। প্রভু দাস দিয়ক তার অনেক ধন ছিল, কিন্তু তার মন ধনী ছিল না, তার মন কোথায় ছিল? ঈশ্বরের উপর ছিল। রাজা দাউদ
রাজাদের মধ্যে সবথেকে ধনী রাজা দাউদ ছিল, তার প্রচুর ধন সম্পত্তি ছিল, কিন্তু তার মন ধনে ছিল না, মনীষার দিকে ছিল। যদি আপনার ধন আছে কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মন যদি ধনে আছে ওটাই আপত্তি আছে। আজকে আপনার মন ধনে নয়, আপনার মন যিশুকে দেন, আপনার মন বদলাবে, স্বভাব বদলাবে, জীবন বদলাবে, আপনি প্রকৃত সুখ দেখতে পাবেন, প্রকৃত শান্তি দেখতে পাবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জন 4:19 পদ কে একজন আমার হয়ে পড়তে সাহায্য করবে। জন 4:19 পদ একজন একটু জোর করে পড়ুন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তাহাকে বলিল, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাবাদী। কথা বুঝতে পারলেন? একজন মহিলার সঙ্গে কিছু কথা হচ্ছে, বলছে মহিলা যিশুকে বললো, এই নারী আমাকে একটু জল দাও। নারী তর্ক শুরু করেছে খড়খড়ি করে, হ্যাঁ তুমি ওই সম্প্রদায়ের লোক, আমি এই সম্প্রদায়ের লোক, তুমি জিহুদি আছো, আমি সামরি আছি, আমার কাছে তুমি জল খুঁজছো, তোমার কি একটা লজ্জা শরম নাই নাকি, মান শরম নাই নাকি, খড়খড়ি করছে। তারপরে যিশু যখন আসল জীবনের জলের কথা বলেছে, বলার পরে যিশু যখন বলছে, নারী আমি তোমাকে জীবন জল দিতে চাই, তোমার স্বামীকে ডাকো। নারী বলছে, আমার স্বামী নাই। কিন্তু যিশু অন্তর্যামী, যিশু শরীরে পৃথিবীতে আছে, কিন্তু এখানকার মানুষ নাই, স্বর্গের সম্পদ ওনার ভিতরে আছে। হালেলুয়া। যখন যিশু নারীকে বললো তোমার স্বামীকে ডাকো, আর যখন ওই মহিলা বললো আমার স্বামী নাই, যিশু যখন বললো তোমার 6টা স্বামী হয়ে গেছে, তখন যিশু বলতে মানে নারী বুঝতে পারলো রক্ত মাংসের শরীর নিয়ে পৃথিবীতে আছে ঠিক কথা, কিন্তু এর বডির ভিতরে, শরীরের ভিতরে মানুষ বাস করে না, স্বর্গের ঈশ্বর বাস করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পার্থক্য বুঝতে পারছেন? এই পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ, যত বড় বড় মানুষ এসেছে, সবার ভিতরে মানুষের জীবন বাস করত, কিন্তু প্রভু যিশু মানুষের শরীরে পৃথিবীতে থাকতো, কিন্তু মানুষের জীবনের ভিতরে ছিল না, ঈশ্বরের জীবনের ভিতরে ছিল। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের জীবনের ভিতরে ছিল বলে ওই নারীর সব গোপন রহস্য যিশু বলতে পেরেছিল। হালেলুয়া। ঈশ্বরের জীবন যিশুর ভিতরে ছিল বলে গাছটা সাক্ষ্য তার নাম ধরে সেই দিন যিশু ডেকেছিল, সাক্ষ্য তুমি নেমে এসো, আজ তোমার বাড়িতে আমি যাবো। যিশুর ভিতরে কাজ জীবন ছিল, যিশুর ভিতরে কাজ জীবন ছিল। আজকে তুমি আর আমি যারা আমাদের জীবনকে যিশুকে জায়গা দিয়েছি, আমাদের ভিতরে কাজ জীবন আছে। প্রভু যিশু, আরে বলতে ভয় লাগছে নাকি? আমার আপনার ভিতরে কাজ জীবন আছে। ঈশ্বরের জীবন মানে কাজ জীবন, যিশুর জীবন। কার জীবন আছে? যিশুর জীবন আমার ভিতরে আছে। আচ্ছা, আমার যিশু কোনদিন ঝগড়া করেছে, লড়াই করেছে, কাউকে মারামারি করেছে, ডান ঠান্ডা দৌড়েছে, কাউকে ধমকাধমকি করেছে, গালাগালি দিয়েছে, রাস্তায় কাউকে দাঁড় করে কাউকে লটালটি করেছে? কারণ সবকে যত্ন নিয়েছে, সবকে ভালোবেসেছে, সবকে খাতির করেছে, সবকে দয়া করেছে, সবার উপর কৃপা করেছে। করেছে কিনা? ওই যিশুর জীবন যার ভিতরে থাকবে, সবকে ভালোবাসবে, সবকে দয়া করবে, সবকে কৃপা করবে, সবকে যত্ন নেবে। হালেলুয়া, হালেলুয়া। যিশুর জীবন যার ভিতরে থাকবে, সবকে দয়া করবে, সবকে কৃপা করবে, সবকে ভালোবাসবে, সবকে যত্ন নেবে। বাইবেলে একজন ব্যক্তি আছে, আমি একজন প্রভু দাস দেখেছিলাম, আমি শেয়ার করছিলাম, তার নাম হচ্ছে অনিসিস। তিনি তার মালিকের বাড়ি থেকে, তখনকার দিনে টিটো দাস মালিকের বাড়ি থেকে কি করেছিল, মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেছিল। আর তখনকার দিনে নিয়ম অনুসারে একজন মালিকের বাড়িতে যদি একজন দাস টাকা নিয়ে চলে যাবে, তার জন্য তার শাস্তি কি আছে জানেন? মৃত্যুদণ্ড। কি শাস্তি আছে? তার মানে কি একজন দাগি আসামি, ক্রিমিনাল। আর সেই অবস্থায় প্রভুর একজন দাস সুসমাচার প্রচার করতে গিয়ে জেলে বন্দী অবস্থা রয়েছে রোমে। বুঝতে পারি কিনা? একজন ক্রিমিনাল দাগি আসামি যে মৃত্যুর যোগ্য, সরকার তাকে ধরতে পারলে শাস্তি দেবে। কি শাস্তি সেটা? টাকার জরিমানা নয়, যাবজ্জীবন জেল নয়। কি ছিল শাস্তিটা? কি? মৃত্যুদণ্ড। এইরকম একজন দাগি আসামি যখন জেলখানার ভিতরে গেছে, পৌলের সঙ্গে যখন অনিসিমের সাক্ষাৎ হয়েছে, পৌল সত্যময় যিশুর পরিচয় অনিসিমের মাঝে দিয়েছে। দেওয়ার পরে কি হয়েছে? অনিসিমের স্বভাব বদলে গেছে। মানে চুরির যে স্বভাব, হ্যাঁ, মানুষকে ধোঁকা দেওয়ার যে স্বভাব বদলে গেছে। অনিসিমের ভিতরে এখন অনিসিম নেই, অনিসিমের ভিতরে স্বর্গের যিশু এসে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ভালো করে শুনো, যার ঝগড়া করতে বহুত মজা লাগে, আজকে যিশুর জন্মদিনে যিশুকে তুমি নিয়ে নাও, ঝগড়া করে তুমি মজা পাবে না। যিশুর সাথে সময় কাটিয়ে এত মজা পাবে না, ওই মজা, ওই আনন্দ, ওই ফুর্তি, ওই খুশি এই জগতে কোনো জায়গায় তুমি পাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
অনেকদিন ভাববে যে ঝগড়া করলেই মজা পাওয়া যায়, ঝগড়া করলেই মজা পাওয়া যায় না, কিন্তু আসল মজা যিশুকে হৃদয় নাও, তুমি মজা পেয়ে যাও। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? এদিকে বাবুরা কথা বোঝা যাচ্ছে? আরে বাবা আমার বউটা এরকম এরকম বলে দিল, তোর মনটা খারাপ লাগছে, চলো একটু ভাটি দেখে। হ্যাঁ, কি করার জন্য? ওই বউ দুটো কথা বলেছে না, বউ দুঃখটা মোছার জন্য একটু খেয়ে নিল। আচ্ছা খেয়াল করে ওটা কি আমাকে আনন্দ দেবে? আমার পরিবার যদি দুটো কথা বলেছে, আমার মনে যদি একটু কষ্ট লেগেছে, ওই কষ্টটা কি আমার মন দূর করতে পারবে? একটা কষ্ট দূর করার জন্য বোকামি করে কি করছি, আরো 5টা কষ্ট নিয়ে আসছে আমার শরীরের মধ্যে। নিয়ে আসছে কিনা? শয়তান এটাই করে, তাই কিনা? যখন তোমার ঘরে তোমার স্ত্রী কিছু কষ্ট দিয়েছে বা তোমার স্বামী কিছু কষ্ট দিয়েছে, বাড়ি থেকে দরকার নাই, তুমি যাও ঘরে একটা কোনায় বসে বাইবেল পড়ে প্রার্থনা করো, দেখো তোমার দুঃখ, তোমার কষ্ট নিমেষে শেষ হয়ে যাবে। হালেলুয়া। যদি ভিতরে একটা বড় ঘাও হয়ে গেছে, কি হয়ে গেছে? বড় ঘা, আলসারের মধ্যে একটা বড় ঘা হয়ে গেছে, তুমি হাঁটু গাড়ো, প্রার্থনা করো, ঈশ্বরের বাক্যের সাথে সময় কাটো, ঠিক আছে? ঘা গায়েব হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা বড় ঘা, যদি রেফারেন্স মিশন হাসপাতালে ভর্তি করবে, 6 মাস সময় নিয়ে নেবে, ঠিক আছে কিনা? কিন্তু যদি তুমি যিশু বাবার কাছে গিয়ে চোখের জলে হাঁটু গেড়ে বসো, তোমার মনের কষ্ট যিশুকে জানাও, 6 মাস লাগবে না, 5 সেকেন্ডে গায়েব হয়ে যাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। কথা বুঝতে পারলে কিনা? তো আজকের দিনে আমাদেরকে প্রকৃত আনন্দ আমরা ঈশ্বর থেকে পেয়ে থাকি। যে নারী দেহ ব্যবসা করছিল, কি ব্যবসা করছিল? এবার কিরকম ব্যবসা? আমি তো অনেক ব্যবসা শুনি, সবজি ব্যবসা, মাছ ব্যবসা, হ্যাঁ, ছাগল গরুর ব্যবসা, অনেক ব্যবসা শুনি, কিন্তু দেহ ব্যবসা এটা ভালো ব্যবসা? মোটেই ভালো নয়, সব লোকের ঘর ভাঙা ব্যবসা, তাই কিনা? এই নারী যে দেহ ব্যবসা করছিল, এখন দেহ ব্যবসা ছেড়ে দিয়ে এখন জীবন বাঁচাবার ব্যবসা শুরু করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। হচ্ছে তালি বাজে আমার ঈশ্বরের মহিমা করে। আচ্ছা, সমরীয় নারী আগে কিসের ব্যবসা করছিল? বলো, দেহ ব্যবসা। কি ব্যবসা? মানে নিজের শরীরকে নিয়ে ব্যবসা করছিল। এখন যখন সত্যময় যিশুর সাক্ষাৎ পেয়েছে, ওই দেহ ব্যবসায় মানুষ পরিবর্তন হয়ে গিয়ে কি করছে? এখন জীবন বাঁচাবার ব্যবসা করছে। হালেলুয়া। শহরে গিয়ে বলছে, গ্রামে গিয়ে বলছে, বাজারে বলছে, আইসা এমন একটা মানুষকে দেখেছে আমার জীবনে সব ইতিহাস বলে দিয়েছে। উনি কি সেই উদ্ধার কর্তা নয়? দেহ ব্যবসায়ী লোকের স্বভাব পথ পরিবর্তন হয়ে গিয়ে এখন জীবন বাঁচাবার কাজে হাত লাগিয়ে দিয়েছে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আজকের দিনে যারা ঈশ্বরের ঘরে বসে আছি, আমরা সমরীয় নারীর মতো কোন অংশে কম ছিলাম না। হালেলুয়া। হয়তো সরাসরি এরকম কাজে ছিলাম না, কিন্তু এইরকম ধরনের নোংরা, ভয়ঙ্কর, গভীর পাপ রূপী পাপে থাকা জীবন আমাদের ছিল। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, প্রভু যিশুর কারণে আজকে এই ভয়ঙ্কর বিপজ্জনক পাপরূপী পাপ থেকে আমরা বাঁচতে পেরেছি ঈশ্বরের পুত্রের কারণে। হালেলুয়া, হালেলুয়া। क्या चाहिए? प्रभु क्या ईश्वर चाहिए भाई? क्या चाहिए? क्या चाहिए? যিশু चाहिए। যদি যিশু আপনার ভিতরে থাকবে, এটা চলে যাবে, রাগ চলে যাবে, ঝগড়া চলে যাবে, হিংসা চলে যাবে। এই নারী পাপের স্বভাবে ছিল, কিন্তু যিশু যখন ওর ভিতরে এসে গেল, কি হলো? পাপের স্বভাব মারা গেল, ঈশ্বরের পুত্রের স্বভাব ওর ভিতরে এসে গেল। হালেলুয়া। আগেই নারীর ভিতরে কার স্বভাব ছিল? শয়তানের স্বভাব ছিল, কিন্তু যিশুকে যখন ওর ভিতরে জায়গা দিল, কার স্বভাব ওর ভিতরে কাজ করতে শুরু করলো? কার স্বভাব? কার স্বভাব? কার স্বভাব? যিশুর স্বভাব। আজকে যিশুর জন্মদিনে যদি যিশুকে আমি এবং আপনি সত্যরূপে তাকে হৃদয়ে রাখবো, আমার আপনার ভিতর থেকে লোকে যিশু দেখতে পাবে। হালেলুয়া। বল, তোমার ভিতর থেকে তোমার স্বামী যিশু দেখবে। আমার ভাই, তোমার ভিতর থেকে তোমার স্ত্রী যিশুকে দেখবে। আমার প্রিয় ছোট ছোট যারা ছেলে মেয়েরা রয়েছে, তোমাদের ভিতর থেকে তোমার বাবা মা, তোমার ঠাকুরদা ঠাকুরমা যিশুকে দেখবে। হালেলুয়া। আমাদের ঘরে একটা যিশুর টুকরা এসেছে, কিরকম? ওর জীবনের ভিতরে যিশু দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? হ্যালো, কি দেখা যাচ্ছে? হালেলুয়া, হালেলুয়া। সমরীয় নারীর মতো, সত্যের মতো আমাদের জীবন একসময় ধ্বংস হয়ে গেছিল, কিন্তু আমাদের ধ্বংস হওয়া জীবনকে কে সারি তুলেছে? ঈশ্বরের পুত্র প্রভু যিশু সারি তুলেছে। সব মহিমা তার হোক, সব গৌরব তার হোক। জীবন ভর যতদিন শরীরে জীবন আছে, যেন আমরা তার মহিমা করতে পারি, তার গৌরব করতে পারি। হালেলুয়া, হালেলুয়া।
হালেলুয়া। আর তিনি সমস্ত গৌরব পাওয়ার যোগ্য, তিনি সব সমাধান পাওয়ার যোগ্য। যখন আমাদের যিশু যখন আমাদের হৃদয় মশলায় মানে এসে যাবে, তখন আমাদের স্বভাব বদলে যাবে। কি বদলে যাবে? কি বদলে যাবে? স্বভাব বদলে যাবে। ঝগড়া করার স্বভাব মরে যাবে, রাগ করার স্বভাব মরে যাবে, সমালোচনা করার স্বভাব মরে যাবে, হ্যাঁ, এর বিষয় ওর বিষয় বলার স্বভাব মরে যাবে। তুমি তাকে বহুত মুখ লাগাতে পারো, কেন মুখ লাগানো? আমার মুখ লাগানো মানুষটা মরে গেছে। কে তোমার ভিতরে জীবন নিয়ে নিল? আমার যিশু আমার ভিতরে জীবন নিয়ে নিল। হালেলুয়া। যিশুকে কান ধরে ফটাস ফটাস করে মারছে। যিশু বলছে, এই তুমি এরকম করছো, দাদাগিরি করছো? নেই নেই, নীরবে, হ্যাঁ, যেমন মেষ তার জীবন দিয়ে দেন, সর্বপ্রকার যিশু আমাদের জন্য নীরবে সবকিছু দিয়ে দিয়েছে। হালেলুয়া। দেখো, সহ্য গুণ তখন আসে যখন যিশু আমাদের ভিতরে থাকে। আর যিশু আমাদের ভিতরে না থাকলে সহ্য গুণ থাকে না। থাকবে কি? আমরা বলি ধৈর্য করবো, বলি সহ্য করবো, বলি ঝগড়া করবো না, ঝগড়া এসে যায়, বলি রাগ করবো না, রাগ এসে যায়, বলি হিংসা করবো না, হিংসা এসে যায়, বলি সমালোচনা করবো না, কিন্তু সমালোচনা করে ফেলি। কারণটা কি? যিশু সম্পূর্ণ জায়গা পায় না বলে এগুলো হতে থাকে। যিশুকে সম্পূর্ণ যখন জায়গা দেবো, এগুলো আমাদের জীবন থেকে চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। যিশুকে যখন জায়গা দেবো, এগুলো সব কিছু আমাদের জীবন থেকে আস্তে আস্তে কি করবে? আমাদের জীবন থেকে চলে যাবে, আমাদের জীবন আমরা পরিবর্তন দেখতে পাবো। মার্ক লিখিত সুসমাচার 5:1-20 মধ্যে একটা ঘটনা আমি সবাই বলতে চাই। সেখানে লেখা আছে, একজন ব্যক্তি, তার ভিতরে অনেক মন্দ আত্মা ছিল। কি ছিল? কি ছিল? মন্দ আত্মা ছিল। ওই মানুষটা ঘরে থাকতো না, সমাজে থাকতো না, রাজ্যে থাকতো না। মানুষের কোথায় থাকতো জানো? কবরের ভিতরে বাস করতো। কোথায়? আর মোটামুটি বাজু দিয়ে চারাচুরি করতো। ওকে যদি চেন দিয়ে মারা, কিছু কিছু বার সরকার মানে পুলিশ পক্ষে এসেছে, থানা থেকে লোক পাঠিয়েছে, মোটামুটি লোক চেন দিয়ে মারার জন্য চেষ্টা করেছে, হাত পা বেঁধে, আর ওকে মানে পাকড়া জড়াতে দেওয়ার জন্য চেষ্টা করছিল, মানুষের যদি ঠিক করা যায়। কিন্তু দুষ্ট আত্মার প্রভাব এত ছিল, ওই মোটামুটি লোহার চেন গুলো একদম সুন্দর মতো ছেড়ে দিল। বাবা থানার পুলিশ বড় কর্তারও ভয় পালিয়ে যেত। বুঝতে পারি কিনা? ইয়ে বাবা, এই দিকে কত দুষ্ট আত্মা আছে যে মোটামুটি চেন গুলো ভেঙে ফেলছে। আর থানার যদি বড় পুলিশ যাবে, কামড়ে নেবে। কি করবে? কামড়ে নেবে। আমার গাবলাতে মাংস তুলে নেবে। এরকম অবস্থায় ছিল। একদিন কি করেছে, ওই পথ দিয়ে যিশু আসছে। ওই পথে কেউ যেতে পারে না, কিন্তু যিশু নিজেই জানলেন এখানে একজন ব্যক্তি আছে যার ভিতরে শয়তান অনেকদিন ধরে রাজত্ব করছে। ভালো মানুষ, কিন্তু বাড়িতে থাকে না, কবরে বাস করছে। যিশু চিন্তা করলেন, এই মানুষকে উদ্ধার করে যায়। কি করে যায়? কি করে যায়? পিছনে বলে কি করে যায়? উদ্ধার করে যার ফলে যিশু পথ দিয়ে যাচ্ছে। যিশু যখন ওই পথ দিয়ে এসেছে, ওই কবর থাকা ব্যক্তিরা হুট করে উঠে এসেছে। এসে ওর ভিতরে চঞ্চল মন একদম পুরো জলাজলি শুরু হয়েছে। এসে সঙ্গে সঙ্গে হাত ধরে করে বলছে, হে ঈশ্বরের পুত্র, দাউদ সন্তান, আমার সময় এখন আসেনি, আমাকে এত তাড়াতাড়ি তুমি নরকে পাঠাবে না, আমাকে আরো কিছুদিন থাকতে দাও। তখন শয়তান বুঝতে পেরেছে, ঈশ্বরের পুত্র যখন এসেছে, আমি থাকতে চাইলেও থাকতে পারবো না। ঈশ্বর আত্মার আগুন আসবে, আমার পুরো শেষ হয়ে যাবে, আমাকে যেতে হবে। তখন অটোমেটিক ভাবে ওই ব্যক্তির ভিতরে থাকা ভূত কি বলছে জানো? প্রভু, আমি বেশি দূরে যেতে পারবো না, অনেক দিন ধরে রাজত্ব করেছি তো, এখানে অনেক শুকরের পাড়া আছে, শুকরের ভিতরে যেতে দাও। তখন প্রভু যিশু বলে, দাও, শুকরের পাড়ে তুমি চলে যাও। বলার সাথে সাথে কি করেছে, ওই ভূত যার ভিতরে ছিল, বহুদিন ধরে রাজত্ব করছিল, ওই ভিতর থেকে পালিয়ে শুকরের পাড়ে ঢুকেছে। আর হাজার হাজার শুকর গিয়ে সমুদ্রে পড়ে শুকর গুলো মরে গেছে। কথা বুঝতে পারি কিনা? যার শরীরে কোনো কাপড় থাকতো না, উলঙ্গ অবস্থায় থাকতো, পাথর দিয়ে শরীর থাকতো, এখন এই ব্যক্তি একটা সুন্দর কাপড় পরে ভদ্র হয়ে, মনে হচ্ছে একজন স্কুলের শিক্ষক বসে আছে বলে, একটা ভদ্র হয়ে কাপড় পরে একদম সুন্দর পরিপাটি হয়ে বসে আছে। গ্রাম ভেঙে সব লোক এসেছে। কারণ কি? 3,000 হাজার হাজার শুকর মারা গেছে। বুঝতে পারি কিনা? ওরা সব এসেছে। আরে বাবা, আমার শুকর ক্ষতি করে দিল, ব্যবসা ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, মুশকিল তো। তারপরে সবাই মিলে হাত জোড় করে বলছে, প্রভু যিশু, আপনি আমার গ্রাম থেকে চলে যান। মানুষটা তো পাগল ছিল, এখন ঠিক হয়ে গেল। কবরে ছিল, এখন কবর থেকে তো সমাজ এসে গেছে, কিন্তু আমার শুকর বহুত ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে কিনা? তখন যিশু যখন যাত্রা শুরু করবে, এই কবরে থাকা ব্যক্তি এসেছে, হে প্রভু, তুমি এখানে যাবেন, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও যিশু, আমাকে তোমার সঙ্গে যাবো। তখন প্রভু যিশু বললেন, বন্ধু, তোমার লোকেরা তোমার গ্রামে আমাকে থাকতে দিচ্ছে না,
আমি তো যাচ্ছি তোমার গ্রাম থেকে, এখন তুমি তোমার গ্রামের জন্য একজন সুসমাচার প্রচারক হিসেবে তুমি সাক্ষ্য দেবে। তোমার পড়োশি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত লোক আছে সবার কাছে যাও, আর ঈশ্বর তোমার জন্য যে সকল মহৎ কাজ করেছে আর সেই সকল কার্যের কথা বলো। হালেলুয়া, হালেলুয়া, জোরদার তালি বাজিয়ে আমরা ঈশ্বরের মহিমা করি। অনেক ভূত ছিল কি না? কে তাড়ালো এই ভূতগুলো? কে তাড়ালো? কে তাড়িয়েছে? আমাদের ভিতরে কখনো কখনো অনেক ভূত এসে যায়, তাই না? ঝগড়া করার ভূত, লড়াই করার ভূত, নেশা খাওয়ার ভূত, হ্যাঁ, সমালোচনা করার ভূত, গালি দেওয়ার ভূত, একটু আসলে তো মুখ বলতে থাকে, ঠিক আছে না? অনেক ভূত আমাদের উপরে এসে যায়। আজকে সব ভূত ছাড়িয়ে দেবে, আজকে সব ভূত ছেড়ে দেবে, ঠিক আছে কিনা? যিশু বাবাকে একবার হৃদয় জায়গাটা সব ভূত ছেড়ে চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। ভাই যারা পিছনে বসে আছো, তুমি যদি যিশু বাবাকে হৃদয় জায়গা দেবে, তোমার জীবন থেকে নেশার ভূত কাটা বাই বাই করে আজকে বিদায় দেবে। হালেলুয়া, হালেলুয়া। নেশার ভূত আজকে তোমার জীবন থেকে ছেড়ে চলে যাবে, তাহলে তুমি যিশুকে একবার হৃদয় জায়গা দাও। দেখো 27 বছর হয়েছে, নেশা খাওয়া তো দূরের কথা, একটা সুপারি প্রভু হাতে ধরতে দেয়নি। এই নেশার ভূতটা কে ছাড়িয়েছে? আলো কে ছাড়িয়েছে? কে ছাড়িয়েছে? যে যিশু এই অধমের জীবন থেকে নেশার আত্মা, সুসাইড করার আত্মার যে ভূত ছাড়িয়েছে, ওই যিশু আপনার ভিতর থেকে নেশার ভূত, ঝগড়ার ভূত, অভাবের ভূত, দুষ্ট শক্তির ভূত, সব ভূতকে ছাড়াবে। আপনি এখন ঈশ্বরের প্রেমে প্রেমিক হয়ে গিয়ে আপনি ঈশ্বরের স্বভাবে, ঈশ্বরের গুণে, ঈশ্বরের জীবনে, ঈশ্বরের চরিত্রে মানুষের মাঝে আপনি ঈশ্বরের সাক্ষ্য দেবেন। হালেলুয়া। চিন্তা করুন, বছরের পর বছর যে পাগলা, যে খাবে না, সমাজে নয়, বাড়িতে নয়, কোথায় থাকতো? কবরে থাকা মানুষ এখন কোথায় এসেছে? হ্যালো, কবরে থাকা মানুষ কোথায় এসেছে? বাড়িতে এসেছে, গ্রামে এসেছে, সমাজে এসেছে। এখন কামাকামি করছে। এখন সরকার পক্ষ পুলিশ পাঠাতে হচ্ছে না, বিনা পুলিশই মানুষ হয়ে গেছে, ঠিক আছে না? এখন কামাকামি করছে না, কি করছে? ঈশ্বর যে তার জীবনে মহৎ কার্য করেছে, কিভাবে দুষ্ট শক্তির বন্ধন থেকে আজাদ করেছে, সে সবার কাছে গিয়ে নিজের জীবনের কথা বলছে আর ঈশ্বরের মহিমা দিচ্ছে। হালেলুয়া। প্রেম আর প্রেম ঈশ্বর, যার ভিতরে ঈশ্বর থাকবে ওর ভিতরে ভালোবাসা থাকবে। কি থাকবে? কি থাকবে? ভালোবাসা থাকবে। আর যার ভিতরে প্রকৃত সত্য ভালোবাসা থাকবে ওর ভিতরে প্রকৃত সত্য ঈশ্বরের জীবন থাকবে। হালেলুয়া, হালেলুয়া। জন 8:12 পদ, একজন পড়ুন যদি। আমি সমাপ্তির দিকে এসেছি। জন 8:12 পদ। জন সুসমাচার 8:12 পদ। একটু জোর করে পড়ুন। যিশু আবার লোকদের কাছে কথা কইলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। কথা বুঝতে পারলেন? কে কথা বলছে? প্রভু যিশু বলছে। প্রভু যিশু কি বলছে? আমি জগতে কি? আমি জগতে কি? কি জগতে? কই কিছু কিরম জ্যোতি যিশু? এই সূর্যের জ্যোতি নাকি? না চাঁদের জ্যোতি, না তারার জ্যোতি? কিসের জ্যোতি যিশু? কিরকম জ্যোতি ও? যিশু বলছে আমি জগতের জ্যোতি, যে আমার পিছনে আসবে ও কোন রকম কোন মতে ও অন্ধকারে চলবে না বলে লেখা আছে। বাড়ি দিচ্ছে, চ্যালেঞ্জ করছে। যদি কাউকে জিজ্ঞাসা করবো, দাদা তুমি যিশুকে ভালোবাসো? হ্যাঁ যিশুকে ভালোবাসো। তুমি যিশুকে অনুসরণ করো? হ্যাঁ আমি যিশুকে অনুসরণ করি। তুমি বাইবেল পড়ো? হ্যাঁ বাইবেল পড়ি। তুমি প্রার্থনা করো? হ্যাঁ প্রার্থনা করি। তুমি সহভাগিতা যাও? হ্যাঁ সহভাগিতা যাই। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে তোমার ভিতর থেকে যিশুর জ্যোতি দেখতে পাওয়া যাবে তো? কি দেখতে পাওয়া যাবে? কি দেখতে পাওয়া যাবে? জ্যোতি বলতে একটা লাইটের কথা বলা হচ্ছে না। যিশু হচ্ছে জীবন জ্যোতি। কি জ্যোতি? যে জীবনে কোনো পাপ নাই ওই জীবনে জ্যোতি আছে। কি আছে? ধার্মিকতার জ্যোতি। বলো, ধার্মিকতার জ্যোতি, পবিত্রতার জ্যোতি, ন্যায়পরায়ণতার জ্যোতি, ভালোবাসার জ্যোতি। তোমার ভিতরে যদি যিশুর জীবন থাকবে, তোমার সঙ্গে পাপ জায়গা পাবে না। টাটা বাই বাই হয়ে যাবে। টাটা বাই বাই হয়ে যাবে।
এখনো যদি তুমি পরবে কোনো জায়গায় অনুষ্ঠানে তুমি যদি নেশা খাচ্ছ, তুমি যিশুকে এখনো পর্যন্ত সম্পূর্ণ জায়গা দাও নাই। আজকে এই যিশুর জন্মদিনে তুমি যখন এসেছো, প্রভুর কাছে জীবন জমা দাও আর বলো, প্রভু যিশু, তোমার বাক্যে লেখা আছে, আমি জগতের জ্যোতি, যে আমার পিছনে আসবে সে কোনো মতে, কোনো রকমে, কোনো ভাবে সে অন্ধকারে চলতে পারে না। একটা অন্ধকার ঘরে ঝাড়ু মারলে বোঝা যাবে কোথায় ধুলা আছে, কোথায় ধুল আছে, কোথায় ময়লা আছে, বোঝা যাবে? শয়তান এরকম ভাবে ঘুরিয়ে রাখে। আর পরবে একটু খাওয়া যায়, ঠিক আছে না? বাম্মা না দেখলে হলে খাওয়া যায়। হ্যাঁ, ঈশ্বরের লোককে নজরে না পড়লে হলো, বাইরে খেলে কোনো অসুবিধা নেই। তার মানে কি, তোমার ভিতরে ঈশ্বরের জ্যোতি নাই, তোমার ভিতরে শয়তানের অন্ধকারের একটা জীবন আছে। যার ভিতরে ঈশ্বরের জীবন থাকবে, ও বাড়িতে যেরকম থাকবে বাইরে ওরকম থাকবে, ঈশ্বরের ঘরে যেরকম থাকবে ঈশ্বরের ঘরে বাইরে ওরকম থাকবে। কথা বুঝতে পারি কিনা? ও দুরকম জীবন নয়, দুরকম স্বভাব নয়, এক ধরনের স্বভাব, এক ধরনের চরিত্র, এক ধরনের জীবন দেখতে পাওয়া যাবে। বাইবেলে প্রভু যিশু বলছে, আমি জগতের জ্যোতি, যে আমার পিছনে আসবে ও কোনো মতে অন্ধকারে চলবে না। হালেলুয়া, হালেলুয়া। যিশু হচ্ছে আমাদের জীবনের জ্যোতি। কে জ্যোতি? যিশু হচ্ছে আমাদের জীবনের জ্যোতি। যিশু যদি তোমার ভিতরে থাকবে, তোমার ভিতরে রাগ থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? যিশু যদি তোমার ভিতরে থাকবে, ঝগড়া থাকবে না। ঝগড়া কি করে? আমাদের ভিতরে অন্ধকার এনে দেয়। পাপ কি করে? আমাদের ভিতরে অন্ধকার এনে দেয়। আদম হাওয়া যখন ঈশ্বরের বাক্যে অবাধ্য হলো, তখন কি করলো? পাপে পড়ে গেল। পাপে পড়ে গেল মানে কি? ওরা অন্ধকারে পড়ে গেল। ওদের ভিতর থেকে ঈশ্বরের পবিত্রতার জ্যোতি চলে গেল। এই জন্য ঈশ্বরের পুত্র স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে, আমাদের অন্ধকারে থাকা জীবনগুলোকে যেন যিশুর জ্যোতিতে আলোকিত হয়। হালেলুয়া। যিশুর জন্মদিন এসে যদি যিশুকে হৃদয় না নিতে পারি, তাহলে এই জন্মদিন পালন করে আমাদের বিশেষ মজা পাওয়া যাবে, তাই কি না? ওই চার্চে এসে অনুষ্ঠান হয়েছে, গান হয়েছে, প্রার্থনা হয়েছে, দুটো ঈশ্বরের কথা হয়েছে, বাচ্চারা কিছু অনুষ্ঠান করেছে, ওরা দেখবে চলে যাবে, কিন্তু মজা পাওয়া যাবে। আসল মজা সেই দিন সত্যি পেয়েছে, যেই মজা সেই দিন সময় নারী পেয়েছে। হালেলুয়া। আসল মজা যদি নিতে চাও, সত্য জেনুইন মজা যদি নিতে চাও, আজকে যিশুকে হৃদয় নিয়ে নাও, সব থেকে বড় জেনুইন মজা পাও। জোরদার তালিবাদী ঈশ্বরের মহিমা। কতজন আসল সত্য জেনুইন মজা নিতে চাও? বন্ধ করো, তোমাদের জন্য প্রার্থনা করি। পরম করুণাময় পবিত্র পিতা, তোমাকে আমরা প্রাণ ভরে ধন্যবাদ দিই। আদম হওয়ার অবাধ্যতার কারণে মানুষের জীবনে যে পাপের অন্ধকার এসেছিল, মানুষের জীবন দিন প্রতিদিন শয়তানের কর্তৃত্বাধীনে থেকে পাপের গোলামি থেকে আরো গভীর গোলামিতে চলে যাচ্ছিল। এই জন্য পিতা ঈশ্বর তার পুত্রকে আমাদের জন্য পাঠালেন, যাতে দিয়াবলে পাপের সমস্ত গভীরত্বের গোলামি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আর আমাদের জীবন আমরা যিশুকে সমর্পণ করে জগতের সমস্ত পাপের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি এবং যিশুর পবিত্রতার আলোতে আলোকিত হয়ে, প্রেমের আলোতে আলোকিত হয়ে, বিশ্বাসের আলোতে আলোকিত হয়ে, ধার্মিকতার আলোতে আলোকিত হয়ে, ন্যায়পরণতার আলোতে আলোকিত হয়ে যেন আমাদের ভিতর থেকে ঈশ্বরের গুণ, ঈশ্বরের জীবন, ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের চরিত্র দেখতে পাওয়া যায়। প্রভু তুমি আশীর্বাদ করো। কারণ মতি 5:8 বলে, ধন্য যার নির্মল অন্তঃকরণ, সেই ঈশ্বরের দেখা পাবে। আজকে তোমার সন্তানেরা যতজন এখানে বসে আছে, প্রত্যেকের হৃদয় তুমি পরিষ্কার করো। স্বর্গের দূত প্রত্যেকের হৃদয়কে তুমি সাফ করে দাও প্রভু যিশু। আজকের এখান থেকে যাওয়ার পরে তাদের ভিতরে আর কোনো নেশার আত্মা যেন দেখতে না পাওয়া যায়, খুঁজলে যেন খুঁজে না পাওয়া যায়, নেশা দেখলেই যেন তাদের মনে ঘৃণা জন্মায় প্রভু। আজকের থেকে প্রভু তাদের ভিতরে ঝগড়া করার যে স্পিরিট, এইখান থেকে চলে যাওয়ার পরে ঝগড়া করার আত্মা যেন মারা যায় প্রভু। সেই দিন ব্যভিচারের আত্মা মারা গেছিল সুমরীয় নারীর জীবনে, আর যিশুর আত্মা সেই দিন তাকে বার করে নিয়ে গেছিল মানুষের কাছে সত্যকে জানাবার জন্য। প্রভু যিশু আজকের আমাদের জীবনে মানবীয় যে আত্মা, যেটা আমাদেরকে পাপে ফেলে, সেই আত্মাকে যিশু তোমার কুশের নিচে রাখি। আর প্রভু যিশু তোমার সেই সত্য জীবনদায়ী আত্মা আমাদের ভিতরে তুমি দাও প্রভু, যেন আমাদের ভিতরে আগের আত্মা কবরস্থ হয়, ঝগড়ার আত্মা কবরস্থ হয়, সমালোচনার আত্মা কবরস্থ হয়, নিন্দাকারী আত্মা কবরস্থ হয়, আর প্রভু সমস্ত রাগ ক্রোধের আত্মা যেন কবরস্থ হয়। এবং প্রভু যিশু তোমার ধার্মিকতার আলোতে, পবিত্রতার আলোতে
আলোতে, ন্যায়পরায়ণতার আলোতে, সততার আলোতে, প্রেমের আলোতে আমরা যেন আলোকিত হই আর অনেককে আলো দিতে পারে। তুমি আশীর্বাদ করো। তোমার বাক্যে চ্যালেঞ্জ করা হয়েছে, যারা আমাকে অনুসরণ করে অর্থাৎ সেই সত্য যিশুর জ্যোতিকে যারা অনুসরণ করে তারা কোনো মতে, কোনো উপায়, কোনো অবস্থায় তারা অন্ধকারে থাকবে না। প্রভু, আজকের দিনে তোমার সন্তানদের উপরে এই পবিত্র আত্মার অভিষেক আসুক প্রভু। আমরা প্রার্থনা করি পবিত্র আত্মা প্রত্যেকের জীবনে তুমি কবজা করে নাও প্রভু। এই জগতে কোনো অন্ধকার আজকের থেকে যেন তাদের ছুঁতে না পারে, পাপের স্বভাব তাদের ছুঁতে না পারে, সমালোচনা করার আত্মা যেন তাদের জীবনের জায়গা না পায়, ঝগড়া করার আত্মা তাদের জীবনে জায়গা না পায়, রাগ ক্রোধ করার আত্মা তাদের জীবনে জায়গা না পায়, কিন্তু প্রেমে প্রেমে একাকার হয়ে যায় প্রভু। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমরা যখন খ্রিস্টের ক্রুশের শত্রু ছিলাম, ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে তিনি আমাদের মাঝে তার প্রেম দিয়েছেন। প্রভু, সেই পৌলের মতো সেই ক্ষমাকারী আত্মা দাও, যেন একে অপরকে ক্ষমা করতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। আজকে তোমার এই শুভ জন্মদিনে প্রভু যিশু তোমাকে আমাদের হৃদয় প্রচুরূপে জায়গা দিতে পারি। পবিত্র আত্মা তুমি আশীর্বাদ করো। আর তোমার বাক্যে লেখা আছে, যারা যিশুর পিছনে চলবে তারা জীবনে কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে তারা অন্ধকারে চলবে না। আমরা দেখেছি ইয়োবের জীবন অনেক খারাপ দিন এসেছে, কিন্তু ইয়োব কখনো অন্ধকারে পা বাড়ায়নি, ঈশ্বরের জ্যোতিতে দাঁড়িয়ে ছিল। ইয়োব ধার্মিকতার জ্যোতিতে, পবিত্রতার জ্যোতিতে, ন্যায়পরায়ণতার জ্যোতিতে দিন প্রতিদিন আমরা নবীনীকৃত হতে পারি। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো। এই অনুগ্রহটুকু আমাদের প্রতি দাও পবিত্র পিতা, যেন এই জগতের পাপময় জগতের সমস্ত মন্দ স্বভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারি, ঈশ্বরের গুণে, ঈশ্বরের স্বভাবে, ঈশ্বরের জীবনে প্রভু আমরা চলতে পারি। পবিত্র আত্মা তুমি আশীর্বাদ করো। আজকে প্রভু, যতজন তোমার সন্তানেরা তোমার রব শুনেছে, প্রত্যেকের হৃদয় এই বাক্য ফলবন্ত হোক, প্রত্যেকের হৃদয় বাক্য কার্যসাধক হোক। আগামী দিনে অনেকের স্বভাব চরিত্র জীবন যেন বদলে যায়, অনেকেই তোমার পবিত্র বেদিতে এসে সাক্ষ্য দিতে পারে আর তোমার মহিমা করতে পারে না। তুমি আশীর্বাদ করো। আজকে থেকে প্রত্যেকের জীবন সুন্দর থেকে আরো অতীব সুন্দর হোক প্রভু। কারণ শয়তান যাদের জীবন অসুন্দর করেছিল তাদের সুন্দর করার জন্য পবিত্র পিতা তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছে, আর পুত্র পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার জীবন বলিদান দিয়েছে। মৃত্যুকে হারিয়ে তিনি আবার জয়ী হয়েছেন আর আমাদেরকে বাঁচিয়েছেন। পবিত্র পিতা, এখন আমাদের শরীরের ভিতরে আমরা বাস করি না, আমাদের শরীরের ভিতরে ঈশ্বরের পুত্রের জীবন বাস করে। এটা জীবনদায়ী জীবন। এই জীবন যার গৌরব তোমাকে দিই। প্রার্থনা শুনলে বলে ধন্যবাদ দিই। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রাণের প্রিয় যিশু নামে আমরা তোমার নামে চাই। আমেন।